নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকুন। বিসমিল্লাহির রহমানুর রহিম। পরম করুণাময় প্রভুর নামে শুরু করিলাম। সুফিবাদিক যেই তাজনিক সেজ্জা, যে সেজ্জাতে একমাত্র মুক্তি পাওয়া যায়, তাজনিক সেজ্জা, সেই সেজ্জাটা কিভাবে দিতে হয়? তাজনিক সেজ্জা এমন একটি রহস্যময়, তা সুফিবাদী আধ্যাত্মিক মারফতের একটি গোপন অংশ এবং গোপন একটি কথা। তা আল্লাহর অলিরা বলে গিয়েছে যে সুফিবাদী তাজিনিক সেজ্জাটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই তাজিনিক সেজ্জা গুরুত্বপূর্ণ দিয়ে আলোচনা করতে হবে। বিভিন্ন আরও কিছু গোপন কথা এই ভিডিওতে বলে দেব। তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরান আছেন দর্শক তারা একটি লাইক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তরিকত। কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত, কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত। যেমন দেখেন, বাইরে আগুন জ্বললে তা দেখা যায়। যেমন মানুষের ভিতরে যখন এরকম খা খা করে আগুন জ্বলে, তা কি দেখা যায়? দেখা যায় না, বলাও যায় না। তাই ভিতরের তাপটা ভিতরে রয়ে যায়, কাউকে বোঝান যায় না। বুঝতে পারছেন? তাই মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবারে, বিভিন্ন আল্লাহর অলি দরবারে কেন যায় জানেন? তাকে তার ভিতরে যে আত্মাটা, কেউ আত্মাটা শুদ্ধ, কেউ আত্মাটা ভালো, কেউ আত্মাটা খারাপ। যেমন মানুষে দেখবেন গালি দিব, বলে তুই তোর স্বভাবটা কুকুরের মতন। আবার দেখবে কিছু মানুষে বলবো তোর স্বভাবটা একটি হিয়ালের মতন, তোর স্বভাবটা অমুকের মতন। তাই বিভিন্ন মানুষে বিভিন্ন আচরণে তাকে ওই স্বভাবের পশুর নাম ধরে তাকে একটা গালাগালি দেওয়া হয়, তাই না? তাই বিভিন্ন আল্লাহর অলিরা, বিভিন্ন সুফিবাদী লোকেরা কেন দরবারে যায়, কেন বিভিন্ন আল্লাহর অলির দরবারে কেন ঘোরে? তাদের নিজেরকে চেনার জন্য, নিজের আত্মাকে চেনার জন্য, নিজের দরবারে দরবারে যে প্রার্থনা করা। তাই নিজেরকে ভালোবেসে নিজের ভিতরে মালিক সাই পরমকে চেনার জন্য তাই বিভিন্ন সাধক সাধনার মাধ্যমে তার চেষ্টা চালিয়ে যায়। তাই আমাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে, ধৈর্যহারা হলে চলবে না। ইউটিউবে বিভিন্ন সাধন দেখিয়ে, বিভিন্ন সাধু করে, বিভিন্ন পানির উপরে বিভিন্ন মরাকাবা মোশেদা, বিভিন্ন ধ্যান সাধনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সাধন করি, বিভিন্ন ইউটিউবে আমরা আমল দিয়ে করি, তাই কাজ হয় না। তাই আমি বলবো আপন আপন যার মুর্শিদ আছে, যার শিক্ষাগুরু আছে, তার কাছে থেকে বিভিন্ন জিনিস শেখাটাই উচিত। তাই আমার কথা শুনে যদি আপনারা সাধন ভজন করতে পারেন, ইনশাল্লাহ আপনি যেই ধর্মের লোককে হন না কেন, আপনি ধ্যানে মারফত সাধনে আধ্যাত্মিক নিজেকে চেনার জন্য আত্মার সাথে কালেকশন করে নিজেকে একটি আলোময় ভিতরে আলোকিত করতে পারবেন ইনশাল্লাহ। তাই আমি বলবো ধ্যান সাধন করেন, মারফত সাধন করে যেই সাধনই করেন, আপনার নিজের ভিত্তে ফোকাস করে নিজের ভিতরে সূর্যকে, নিজের ভিত্তে চন্দ্রকে, নিজের ভিতরে আকাশ, নিজের ভিত্তে যা আছে ভূভাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। তাই ভিতর থেকে প্রকাশ করে আলোকিত করে নিজেকে চেনার জন্য একটি ধ্যান গুরুকে কাছে যে কোনো আমল নিয়ে, যে কোনো নিয়ম কারণ নিয়ে আপনি এক ধ্যানে বসে যান, ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। তাই ভিডিওটি বড় করব না। আমাকে বলেছিলেন যে গুরুজি আপনি বিভিন্ন আধ্যাত্মিক চিকিৎসা করেন কি না? বিভিন্ন আধ্যাত্মিক চিকিৎসা আমি করে থাকি, তাই ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর সুফিবাদী যেই নিয়ম কারণটি, সেটা আমি যেটা বলবো সেটা হলো কি, আপনার ধ্যান সাধনে ভিত্তে কোনো ডাইনে বামে নজর দিলে চলবে না। দেখেন আল্লাহর যে অলিরা বলেছিল কি, তারা বলেছিল যে সবসময় দুহাত মোনাজাত করে, দুহাত জোর করে একজন আল্লাহর অলির কাছে, দয়াল মুর্শেদের কাছে প্রার্থনা দোয়া কানতি মিনতি করো।
তাই তোমার ভিতরে দেখবা একটু দরবার, একটি আলো ভিতরে তোমার জন্ম হতে থাকবে। তাই তুমি বিভিন্ন সাধকরা বিভিন্ন ধরনের সাধন ভজন ধ্যান সাধন করে আছে কেন? নিজেকে চেনার জন্য। একা থাকে যেই মন্য মানুষে যেই চেষ্টাটা দরবারে যে গুরুর মুখী বাক্য নিয়ে, তাই একা বসে তার তার গুরুর নাম জপতে থাকে। সে মেয়ে হোক, সে ছেলে হোক, তার গোপনীয়তা তার আবাদত চালিয়ে যায়। তাই গোপনীয়তাভাবে তার ভিতরে আস্তে আস্তে প্রকাশে আলো হতে থাকে, বন্ধ ঘরেও আলো আসতে থাকে। কথা বুঝতে পারছেন? তাই আপনাদের আমি বলবো যে আপনারা আজ থেকে শুরু করে দেবেন একা থাকা, নিজেকে নিজের সাথে কথা বলা, নিজের সাথে নিজে লেনাদেনা, নিজের সাথে নিজে ভাব করা, একটি কথা নিজের সাথে আলোচনা করে প্রকাশ করে আপনার ভিতরে আলোকিত করুন। আর সুফিবাদী যারা আহলে বায়াত গ্রহণ করেছে, তরিকত নিয়েছে, তাদের চেতনা থাকবে তার ধ্যান সাধনে, তার ভিতরে কুণ্ডলিনী, তার ভিতরে যে মূলাধার চক্র থেকে, তার স্বতন্ত্র চক্র থেকে, তার ভিতরে আলো থেকে প্রকাশ করে জাগৃত করে একটি পর একটি আলো হতে থাকে। তাই সেখান থেকেই তার প্রকাশ হয়ে গর্তে থাকে আলোময়। তাই আমি বলবো আজ থেকে আপনার চক্ষু জাগৃত করতে হলে, তাই আপনার ভিতরে চেতনাটা জাগৃত করতে হবে। চেতনা জাগৃত করে ইচ্ছা শক্তি যেমন আপনাকে প্রভু দিয়েছে, সেই ইচ্ছা শক্তি দিয়ে আপনাকে নিজেকে নিজে খুঁজতে হবে। আর নিজেকে বলতে হবে যে আমাকে একদিন চলে যেতে হবে। তাই আমার দেহ মোবারক ত্যাগ করার আগে আমি আমার প্রভুর যে আরাধনা, যে আবাদত, সেটা আমাকে আস্তে আস্তে আমার গোপনীয়তা খুঁজতে হবে। আপনাকে একা একা থাকে, একা একা বিভিন্ন জায়গায় বসে নিজেকে সান্ত্বনা করতে হবে। নিজেকে সান্ত্বনা করে নিজের ভিত্তি আলোকিত করতে হবে। আর আলোকিত করতে হলে মুর্শিদকে নিয়ে বসতে হবে। আর মুর্শিদকে নিয়ে বসে মনে দিলে কলবের ভিত্তি তারকে রাখতে হবে। মনে রাখবেন যে ভিতরে থেকে যে নিজেকে নিজে কথা বলে নিজে সেই শান্তি পাওয়া যায়, সেই শান্তিটা আমার সাথে আপনার আরেকজনের সাথে শেয়ার করে সেই শান্তিটা আপনি পাবেন না। তাই নিজের সাথে একটি প্রশ্ন উত্তর দিলে আপনি ওই উত্তরটা পেয়ে যাবেন। তাই আজ থেকে আপনার নিজেকে চিনতে হলে, নিজেকে জানতে হলে সেটা করতে হবে। তাই আজকে সুফিবাদী এই পর্যন্ত ছিল। তাই সবসময় নিজেকে চেনার জন্য, নিজেকে প্রকাশকৃত আলো করতে হলে আপনাকে চেষ্টা করতে হবে। যাই হোক, আধ্যাত্মিক চিকিৎসা যে কোনো সমস্যার সমাধান, যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ সুরেশের রানার ভাইয়ের সাথে করেন। সবাই ভালো থাকেন, সহিহ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শেয়ার করে দিন। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।